গাইস, আজকে আমরা যাবো হচ্ছে রংপুরের ভিন্ন জগতে। কি আছে এই রংপুরের ভিন্ন জগতে দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। আর এই ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেল নতুন তারা হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে ক্লিক দিয়ে দেবেন, যাতে জন্য ভিডিও সবার আগে সবসময় পেতে পারেন। সো গাইস, চলেন গিয়ে দেখা যাক ভিন্ন জগতে আসলে কি কি আছে। সো গাইস, চলেন। গাইজ, এখানে মূলত আমরা ভিন্ন জগতে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন মানুষদের অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের বিভিন্ন ধরনের লেখা এবং তাদের বিভিন্ন ধরনের উক্তির কথা এখানে জানতে পারছিলাম। গাইজ, এখানে আমরা মূলত একটা গুহার ভিতর দিয়ে প্রবেশ করার পরে বিভিন্ন ধরনের চিত্র দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্রের চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, যেমন পাহাড়পুর, কক্সবাজার, কুয়াকাটা, রাঙামাটি ইত্যাদি অনেক। গাইজ, ভিন্ন জগতে মূল এদিক দিয়ে একটা পানির ব্যবস্থা করা হয়েছে। এটা কি খাল বলবো না কি বলবো এটা আমি নিজে জানি না, বাট এখানে আপনি চাইলে মাছ ধরতে পারবেন। এছাড়াও এখানে আপনি চাইলে এখানে বোট রাইড আছে এবং এখানে নৌকা চালানো যায়। গাইজ, এই মুহূর্তে মূলত আমরা একটা মিনি জুতে যাচ্ছি, অর্থাৎ এই জুটার ভিতরে বিভিন্ন ধরনের প্রাণীদের আমরা দেখতে পারবো, যেমন ছোট ছোট বিভিন্ন ধরনের পাখি, কবুতর, বানর ইত্যাদি এবং চিল এবং ঈগল, এগুলো এই ধরনের প্রাণীদের আমরা মূলত এখানে দেখতে পারবো। গাইজ, এই মুহূর্তে আমরা এসে বললাম মূলত দিল্লির তাজমহল, অর্থাৎ এই ভিন্ন জগতের ভিতরে আমরা বিভিন্ন বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের জিনিসগুলো এবং স্থাপনাগুলো দেখতে পাবো। যেমন এই মুহূর্তে আমরা এসে বললাম আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি, এখানে আমরা এসে পড়েছি। এবং এই ভিন্ন জগতের ভিতরে আরো অনেক ধরনের জিনিস রয়েছে যেগুলো ভিন্ন ভিন্ন দেশের বিভিন্ন ধরনের প্রতীক হিসেবে কাজ করে। যেমন আমরা এখন রয়েছি পিরামিডের ভিতরে, মিশরের সেই পিরামিড।
গাইজ আমরা এখন যেটার মধ্যে আছি সেটার মতো প্রায় 200 বছর পুরানো একটা গাছ। এখানে পর্যটনরা মূলত এখানে বিভিন্ন ধরনের ছবি তুলে, শুধু বাংলাদেশ থেকে মানুষ যায় না, এখান থেকে বিদেশ থেকে বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্ররা এখানে যায়। এছাড়াও মূলত আমরা দেখতে পারবো মুক্ত বিহঙ্গ স্থাপনাটি, যেটা মূলত অনেক জায়গাতে রয়েছে, যেমন ভিন্ন জগতে একটি রয়েছে। Da din din da din din da da din din da din din da dina di dina dina di dina din tak dina tu na kat da tak dina din din da tak tu na kat din tak dina da din din da da din din da dina di dina dina di dina din tak dina tu na kat da tak dina din tak tu na kat din tak dina। গাইজ এই ভিডিওটা মূলত দুই তিনটা মোবাইল দিয়ে করা হয়েছে, যার কারণে অনেক ধরনের ভিডিওগুলো মূলত একটু এদিক সেদিক হয়ে গেছে, মানে আমরা সিরিয়াল ভাবে মেনটেন করতে পারি নাই। যেহেতু আমরা সবকিছু দেখাই দিয়েছি, সেই জন্য আমরা সিরিয়াল ভাবে মেনটেনটা করতে পারিনি। তো সুতরাং আপনারা একটু মিলে একটু দেখা নিন। আর এই জন্য আমরা খুবই দুঃখিত অফিসার টিম যে আমরা মিলে ভিডিওটা দিতে পারিনি। জানি আপনাদের দেখতে একটু সমস্যা হতে পারে, তারপরে একটু কষ্ট করে দেখে নেন। যেখানে ভিডিওটা এতটা উল্টাপাল্টা হয়ে গেছে যে মূলত আমরা যে জিনিসগুলো আগে দেখাইছি, অর্থাৎ পিরামিডগুলো যেগুলো আগে দেখাই আসছে আপনাদেরকে, সেটারই অনেক মোবাইল দিয়ে যেহেতু ভিডিও করা হয়েছে, সে কারণে ভিডিওগুলো উল্টাপাল্টা হওয়ার কারণে এক এক সময় এক একটা ভিডিও প্লে হয়ে যাবে। জানি এটা আপনাদের দেখতে একটু অনেকটাই সমস্যার মুখে পড়তে হবে, তারপর একটু কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখে নেন। ইনশাল্লাহ পরের বার থেকে আমরা ঠিকভাবে ভিডিওগুলো আপলোড করার এবং এডিট করার চেষ্টা করব। গাইজ এই ভিডিওটাতে মূলত আমরা ভিন্ন জগতের সবকিছু তুলে ধরেছি, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত সবকিছু এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরেছি। অর্থাৎ আপনি যদি ভিন্ন জগতে কোনোদিন না গিয়েও থাকেন, এই ভিডিওটার মাধ্যমে আপনি ভিন্ন জগতের সম্পূর্ণ ভাইবটা তুলে ধরতে পারবেন। ভিন্ন জগতে আসলে অনেক কিছুর ভিডিও করার নিচে, যেমন বিভিন্ন ধরনের ভাস্কর্যের ভিডিও এবং ছবি তোলাগুলো নিচে থাকে। তারপর আমরা আমাদের অনেক বড় একটা ঝুঁকি নিয়ে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করেছি এবং সেগুলো এডিট করে আপনার মাঝে ছাড়তে যাচ্ছি। সুতরাং আমাদের এই ভিডিওগুলোকে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং শেয়ারটা ভালো করে করবেন যাতে অন্যরাও এই ধরনের ভিডিওগুলো দেখতে পারে এবং আপনার মতো এরকম ভিডিওগুলো আরো উপহার পেতে পারে। এটি হলো ভিন্ন জগতের সবচেয়ে আলোচিত আজব গুহা, এবং এই গুহার ভিতরে বিভিন্ন মানুষের মৃৎশিল্পের বিভিন্ন ধরনের কাজ দেখতে পাচ্ছি, এবং প্রাচীনকালে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা কিরকম ছিল, এবং সেটাই মূলত এই মৃৎশিল্পের মাধ্যমে এই ধরনের আর্টিস্টরা মূলত আমাদের মাঝে তুলে ধরেছেন, যা খুবই প্রশংসনীয় একটা ব্যাপার। আর গাইজ এখানে মূলত আমরা যে শিল্পটা দেখতে পাচ্ছি, এটা হলো বাঙালির ভাষা আন্দোলনের শহীদ হওয়া বিভিন্ন ধরনের মানুষদের ছবি দেখতে পাচ্ছি, যেমন শফিউর রহমান আছে, এবং হচ্ছে আবুল বরকত রয়েছেন, এবং আরো বিভিন্ন ধরনের মানুষগুলো এখানে কিন্তু রয়েছে। গাইজ এটা কিন্তু একটা নো কাট ভিডিও, অর্থাৎ এখানে বেশি ধরনের কোনো ধরনের এডিট করা হয়নি, অর্থাৎ যা আমরা দেখতে পাচ্ছি সব ভিডিও করেছি এবং সেগুলোই আপনাদের মাঝে উপস্থাপন করছি ভয়েস ওভার দিয়ে। সেই কারণে এটা মূলত আপনাদের জন্য, আমাদের জন্য একটা বড় একটা বিশাল ব্যাপার এবং খুবই কষ্টসাধ্য কাজ, কারণ একটা ভিডিও ক্যামেরা ধরে রাখতে অনেকক্ষণ সময় লাগে এবং হাত ব্যথা হয়ে যায়। সে কারণে আজকে এই ভিডিওটি সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এই ধরনের ভিডিও মানুষ দেখেও আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে, এবং আপনারও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে শেয়ারটা ভালো করে করবেন, যাতে অন্যরাও এই ধরনের ভিডিও দেখে উপকৃত হতে পারে এবং ভিন্ন জগৎ সম্পর্কে জানতে পারে। অনেকে ভিন্ন জগতে না গিয়েও এই ভিডিওর মাধ্যমে ভিন্ন জগৎ সম্পর্কে জানতে পারবে। আমি শুধু
গাইজ এখন আমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছি সেটা একটু আগে প্লে হয়েছিল এবং এই ভিডিওটা মূলত হচ্ছে চীনের মহাপ্রাচীরকে অনুকরণ করে তৈরি করা হয়েছে। আসলে মূলত ভিন্ন জগতে যে সবকিছু যে রিয়েল এটা কিন্তু না, এগুলো সবকিছু কোনো না কোনো একটা জিনিস দেখে এটা তৈরি করা হয়েছে। বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের কুকীর্তি, এবং কুকীর্তি বলা যাবে না, মানে প্রতীকী বিভিন্ন ধরনের জিনিসগুলো স্থাপন এখানে করা হয়েছে। যেমন এখানে আমরা একটা ঘন্টা দেখতে পাচ্ছি, এটাও কোনো না কোনো একটা দেশের, যেটা আমরা বলতে পারি না। মেঘে ঢাকা দিনগুলোর বৃষ্টির হাসি কেন সে বাতাসের মাঝে তোমায় খুঁজি। সো গাইজ আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেখানে ক্লিক দিয়ে দিবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে সবসময় আপনারা পেতে পারেন, এবং ভিডিও শেয়ার করে দিবেন যাতে আপনার মতো আরো অন্যান্য মানুষের এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তো রাখি মোট এখানে টাটা কেয়ার, খুদা হাফেজ। আছো এই মঞ্চতে তোমার ছায়ার পিছে আমি খুঁজে